বিগত বিগত রমজান মাসে আমি আমার এই অল্প বয়সে যেটা পেয়েছি, কেমন না যেন শেষ রোজাটা অনেক কষ্টকর হইতো, তাই না? না না না, মানে শেষ রোজার দিনে তাপমাত্রা বেশি থাকতো, দিন বড় থাকতো, হ্যাঁ, প্রায় মানুষদের একটু কষ্ট হয়ে যেত। কিন্তু এই বছরে আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, সারাটা মাস হ্যাঁ একভাবে গিয়েছে, হয়তো বা দুই একটা দিন এদিক সেদিক হয়েছে, কিন্তু আজকে যেন শেষ রোজা, মানে শেষ রোজা যে একটু কষ্ট হয় বা একটু বেশি হয়, তাও নাই। হ্যাঁ, আল্লাহর শুকরিয়া, এটা নিয়ামত। আর এই এত সুন্দর নিয়ামত পাওয়ার পরেও যারা ইচ্ছাকৃতভাবে রোজা ভাঙলো, তাদের মতো দুর্ভাগা হতভাগা পৃথিবীর জমিনে আর কেউ হতে, ঠিক কিনা? তো আমরা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই যে রমাদান মাস আমাদের মাঝ থেকে চলেই যাচ্ছে। আজকের মধ্য দিয়ে এই রমাদান মাস আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে যাবে। যেন একটি বছর আর আমি তোমাদের মাঝে আসবো না, তোমাদেরকে আর বিরক্ত করব না, তোমাদেরকে আর কষ্ট দিব না। হ্যাঁ, তবে দুর্ভাগা তারা দুর্ভাগা। আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদান মাসকে পাঠালেন কেন? আমাদের রমাদান মাস কেন দিয়েছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এটা হচ্ছে তাকওয়া অর্জনের মাস। এটা কিসের মাস? কথা বলবো, এটা কিসের মাস? এটা তাকওয়া অর্জনের মাস। এই মাসে যারা নিজেকে আত্মশুদ্ধি না করতে পারবে, বাকি অন্য মাসে সুযোগ নাই। এই মাসে যারা পারবে না, অন্য মাসে তারা কোনোভাবেই আরো বেশি পারবে না। তো এই মাসটা হচ্ছে আত্মশুদ্ধির মাস। আমরা কে কতটুকু আত্মশুদ্ধি হইতে পেরেছি? আমি গত জুমায় বলেছিলাম, এই মাসটা হলো কার? তাওবার মাস। এই মাসটা ভ্রাতৃত্ব বন্ধন অর্জনের মাস। এই মাসটা নামাজ না পড়নেওয়ালা ব্যক্তিকে নামাজের দিকে ধাপিত করার মাস। নামাজের সঙ্গে সম্পর্ক, মসজিদের সঙ্গে সম্পর্ক গাঢ় করার মাস। আমরা কে কতটুকু পেরেছি? এই কারণে রাসূল আরাবী কামলিওয়ালা নবী, আমি আজকে রাতেও আপনাদেরকে বলেছি একটা হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে খুতবা দিতে গিয়েছেন, খুতবা দিবেন, আমিন বলে ফেললেন। প্রথম সিঁড়িতে পা রাখবে, আমিন বললেন। দ্বিতীয় সিঁড়িতে আমিন, তৃতীয় সিঁড়িতে আমিন। সাহাবা ইকরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তিনবার আমিন বললেন, কারণ কি? বুঝতে পারলাম না। কারণ কি? বিষয়টা বুঝতে পারলাম না। সেই মাসটা ছিল এই রমাদান মাস। বলেন, কি মাস ছিল? রমজান মাস ছিল। জিবরাইল আমিন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূল আরাবী কামলিওয়ালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে কানে এসে বলে যায়। কি বলে যায়? সাহাবা ইকরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, জানতে চাই, বিগত জুমাতে এরকম দৃশ্য আমরা কখনো দেখতে পাইনি, কারণ কি? একটু আমাদেরকে বিস্তারিত বলুন। রাসূল আরাবী কামলিওয়ালা নবী সাহাবা ইকরামদের প্রশ্নের জবাবে বলতেছেন, ও আমার প্রাণের সাহাবীরা, যখন আমি খুতবা দিতে যাচ্ছিলাম, প্রথম সিঁড়িতে যখন পা রাখলাম, প্রথম সিঁড়িতে পা রাখার পরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দার উপরে, বান্দার জন্য লানতের বরদোয়া এসেছে। নাউজুবিল্লাহ। সাহাবা ইকরামগুলো ভয়ে কেমন না যেন বিতর্কিত হয়ে গেল। রাসূল আরাবী কামলিওয়ালা নবী বলেন, ও আমার প্রাণের সাহাবীরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রমাদান মাস বান্দা
যদি কোনো বান্দা তার জীবদ্দশায় এই রমাদান মাস পেল, কিন্তু রমাদান মাস পাওয়ার পরে বান্দা তাদের নিজেদের গুনাহ খাতাগুলো মাফ করে নিতে পারলো না, ওই সকল বান্দারা ধ্বংস হয়ে যায়। নাউজুবিল্লাহি মিন যালিক। হুজুর সামনে সামনে। ওই সকল বান্দারা ধ্বংস হয়ে যাক যারা রমাদান মাস পেয়েছে কিন্তু নিজেদের গুনাহ খাতাগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে মাফ করে নিতে পারে নাই। আল্লাহ তাআলা নিজে তাদের জন্য লানতের বিষয় বলেছেন, যেন তারা ধ্বংস হয়ে যাক। রাসূল আরবি কামলিওয়ালা নবীর কাছে জিবরাইল আমিন যখন এসে বললেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলে ফেললেন। রাসূল আরবি কামলিওয়ালা নবী আমিন বলে ফেলেছেন। সাহাবায়ে কিরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেটাও বুঝতে পারলাম, ঠিক আছে, কিন্তু আপনি দ্বিতীয় সিঁড়িতে পা রাখার পরে আমিন বললেন, কারণ কি জানতে চাই। রাহমাতুল লিল আলামিন নবী আমার ডেকে বলেন, প্রাণের সাহাবীরা রে, আমি যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলাম তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আরো একটা লানতের বার্তা এসেছে। সেইটা হলো কার? ও নবীজি, আপনার নাম শোনার পরে যেই সকল আপনার উম্মতেরা, আমার যেই সকল বান্দা এবং বান্দিরা কি করবে না, আপনার উপরে দরুদ পাঠ করবে না, ওই সকল আমার বান্দা বান্দিগুলো ধ্বংস হয়ে যায়। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার পরে যারা রাসূলের উপরে দরুদ পাঠ করে না, তারা ধ্বংস হয়ে যায়। এই বরদুয়া করেছেন কে? ঠিক আওয়াজ দিয়ে বলবো, কে করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এই লানতের বার্তা স্বয়ং রব্বে কারীম দিচ্ছেন। তৃতীয়বার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনের মাধ্যমে আমার আপনার কলিজার টুকরা নবী রাহমাতুল লিল আলামিনের কাছে বার্তা পৌঁছে দিয়েছেন। ও জিবরাইল, যাও, চলে যাও, আমার বন্ধুর কাছে বলে দাও, আমার বন্ধুকে বলে দাও, বন্ধু যেন সবাইকে জানিয়ে দেয় যে সকল সন্তানগুলো তাদের জীবিত থাকা অবস্থায় তার মা এবং বাবা উভয়জনকে অথবা উভয়জনের একজনকে তারা পেয়েছে, কিন্তু ওই মা বাবাকে সন্তানগুলো তাদের মা বাবাকে নিজেদের প্রতি সন্তুষ্ট করে নিতে পারলো না, ওই সকল সন্তানগুলো ধ্বংস হয়ে যায়। নাউজুবিল্লাহ। এবার বিস্তারিত আলোচনা আসুন। আল্লাহ রাব্বুল আলামিন রমাদান মাস আমাদেরকে উপহার দিয়েছেন। রমাদান মাসকে যদি প্রশ্ন করেন, কেন তুমি এসেছিলা, এই রমাদান মাস কত সুন্দর করে বলতেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহু আকবার, জোরে বলেন। রমাদান মাস বলতেছেন, আমি রমাদান মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। কোরআনকে প্রশ্ন করা হলো, কেন তুমি নাজিল হয়েছ? কোরআন বলতেছেন, আমি কোরআনকে আল্লাহ তাআলা বান্দা এবং বান্দীদের জন্য হিদায়াতের পথ প্রদর্শক হিসাবে আমি কোরআনকে নাজিল করেছেন। এবার হেদায়েত পাবে কারা? হেদায়েত প্রাপ্তি কারা হবে? যারা হেদায়েত পাওয়ার জন্য চেষ্টা চালায়। কি চালায়? বলেন, কি চালায়? চেষ্টা চালায়, মেহনত করে, নিয়ত করে যে না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে হেদায়েত প্রাপ্ত হব, আমার হেদায়েত দরকার, এটার উপরে চেষ্টা। তাহলে বলেন, এই রমাদান মাসে আমরা যারা রমাদানের 30টা সিয়াম সুন্দরভাবে হক আদায় করে পালন করেছি, হক কতটুক আদায় হয়েছে এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। তবে আমরা আমাদের পক্ষ থেকে যেইভাবে সব খারাপ কাজ থেকে বেঁচে থাকা দরকার ছিল, ওইভাবে না পারলেও যতটুকু সম্ভব হয় আমরা করেছি। কথা বলেন ঠিক কিনা? এখন বলবেন, হুজুর রমাদান মাস আত্মশুদ্ধির মাস কেমনে? রমাদান মাস নামাজের মাস কেমনে? রমাদান মাস হিংসা বিদ্বেষ সবকিছু ভুলে ভ্রাতৃত্ব বন্ধন অর্জন করার মাস কিভাবে হলাম? রমাদান মাস, এই রমাদান মাস আপনি আমি সারাটা দিন সেই
ভোর রাত্রি থেকে সন্ধ্যা আজান হওয়ার আগ পর্যন্ত পানাহার থাকি। কথা বলেন ঠিক কিনা? পানাহার থাকি না? আমরা না খেয়ে থাকি। আচ্ছা, আমি আপনি চেষ্টা করলে, ইচ্ছা করলে এমন কোনো জায়গা কি নাই যেই জায়গায় দুনিয়ার কেউ দেখবে না, ওইখানে গিয়ে এক প্লেট ভাত খাবো? আছে না? হ্যাঁ, আছে। কিন্তু বান্দা খায় না কেন? দেখবে একজন, দুনিয়ার কেউ দেখবেন না, দেখবেন কে? আল্লাহ রাব্বুল। তাহলে বলেন, আল্লাহর ভয় এই রমাদান মাসের উসিলায় কি আল্লাহর ভয় অন্তরের ভিতরে পয়দা হচ্ছে কি হচ্ছে না? হ্যাঁ, হচ্ছে না? আল্লাহর ভয় বান্দার অন্তরের মধ্যে রমাদান মাসের কারণে পয়দা হচ্ছে। এবার আসুন, সারাটা দিন সিয়াম সাধনা করেছেন, যখন মসজিদের মাইকে আজান হয়ে যায়, আজান হওয়ার সঙ্গে সঙ্গে রোজাদার বান্দা যারা অন্তরের ভিতরে, বিবেকের ভিতরে ধাক্কা লাগে তাদের, রমাদানের রোজা রেখেছে যারা, আজান হওয়ার সঙ্গে সঙ্গে তার বিবেকের ভিতরে কেমন না যেন ধাক্কা লেগে যায়, যেন আজান হয়েছে, এবার দৌড়া তাড়াতাড়ি। আর বসে থাকা যাবে না, ঘরের ভিতরে থাকা যাবে না, দোকানপাটে থাকা যাবে না, রাস্তাঘাটে থাকা যাবে না, দুনিয়ার কোনো কাজের ভিতরে লিপ্ত থাকা যাবে না। জলদি করে মসজিদের ভিতরে চলে যা, নামাজ পড়ে আয়। কথা বলেন ঠিক কিনা? এরকম হয় কি হয় না? এই ফিলটা আসে না? এটা রমজানের পরে এই ফিলটা আসে না, যেটা রমাদান মাসে আসে। তাহলে বলেন, এ রমাদান মাস বান্দাকে নামাজের দিকে ধাপিত করার মাস কিনা? মসজিদের সঙ্গে সম্পর্ক বা সম্পৃক্ত থাকার মাস কিনা এই রমাদান মাসটা? এই রমাদান মাস আলেমের সঙ্গে ভালো আচরণের মাস, ওলামায়ে কেরামের সান্নিধ্যে থাকার মাস। এই রমাদানটাকে যেভাবে আপনি নিবেন সেভাবেই রমাদান 100% মানে আত্মশুদ্ধির মাস, তাকওয়া অর্জনের মাস। ঠিক কিনা? একটা চলে গেল, তাহলে আমরা কে কতটুকু? এই রমাদান পাওয়ার পরে 3টা অধ্যায় আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন 30টা দিনে। প্রথম ধাপ রব্বে কারীম দিয়েছিলেন রহমতের 10 দিন। ঠিক কিনা? দ্বিতীয় ধাপ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন মাগফিরাতের 10 দিন। তৃতীয় ধাপ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন নাজাতের 10 দিন। এই সব কিছু আল্লাহ বলেন, বান্দা 3টা ধাপে তোমাকে বারবার এলান করা হয়েছে, বারবার সতর্ক করা হয়েছে। রহমত দিলাম, রহমতের কাজ করো, রহমত বর্ষণ করবো আমি আল্লাহ। বলেন তো দেখি, রহমত বর্ষণ করবেন কে? আমি আল্লাহ তোমার উপরে রহমত বর্ষণ করব। দ্বিতীয় ধাপ হচ্ছে ওলাকার মাগফিরাত, আমি রব্বুল আলামিন তোমারে মাফ করে দিব। তৃতীয় ধাপ, তোমাকে আল্লাহ রব্বুল আলামিন আমি নাজাত দান করব। কিন্তু বান্দা, তোমাকে বারবার এলান দেওয়ার পরে, ওলামায়ে কেরাম তোমাকে বলার পরে, আমার হাবিবের মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে, হাবিবুল্লাহর হাদিসের মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে, আমি রব্বে কারীমের পক্ষ থেকে নাজিলকৃত কিতাব আল কুরআন কিতাবুল্লাহ বিআন্নাহু মুনাজ্জালুম মিন ইনদিল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে যেই কোরআন নাজিল করা হয়েছে, ওই কোরআনের মধ্যেও এই কথাগুলো লিপিবদ্ধ করে দেওয়া হয়েছিল যে রমাদান মাস হচ্ছে হলো কার তাকওয়া অর্জনের মাস, রমাদান মাস হচ্ছে হলো কার আমি রব্বুল আলামিনের সঙ্গে বান্দার সম্পর্ক গাঢ় করার মাস। এই রমাদান মাস অহংকার থেকে মুক্তি হওয়ার মাস। কেমনে, আবার বলবেন হুজুর কেমনে অহংকার থেকে মুক্তি হওয়া যায়? এই রমাদান মাসে আমরা যেই সকল মুসল্লিগণ, আমরা যেই সকল ভাতিজা বলেন, ভাগিনা বলেন, নাতি বলেন, আর পুতি বলেন, বড় ভাই বলেন, ছোট ভাই বলেন, ধনী বলেন, গরিব বলেন, বলেন তো দেখি, এই মসজিদে যখন আসেন যারা, কোনো ভেদাভেদ কি করেন কেউ? কোনো ভেদাভেদ হয়? কোনো ভেদাভেদ হয়? কোনো রকম কোনো ভেদাভেদ হয় না। এই মসজিদে যে আসুক না কেন, একজন ঝাড়ুদার, মেথর, সুইপার, সেও সামনে এসে দাঁড়ায়, মসজিদের সভাপতিও সামনে এসে দাঁড়ায়। মসজিদের সভাপতি, সেক্রেটারি তাকে বলে না চলে যাও এখান থেকে, না। এটাই হচ্ছে হলো কার ভ্রাতৃত্ব বন্ধনের মাস। সেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রমাদান মাস পাওয়ার পরে যারা নিজেকে আত্মশুদ্ধি করতে পারলো না, নিজেদের গুনাহ খাতাগুলো মাফ করে নিতে পারলো না, ধ্বংস হয়ে যাক তারা। এখন আমরা আমাদের নিজেদের
বিবেকের কাছে প্রশ্ন ছুড়ে দেই, কে কতটুক তাকওয়া অর্জন করতে পেরেছি, কে কতটুক আল্লাহ রব্বুল আলামিনের কাছে ক্ষমা করে নিতে পেরেছি, ঠিক কিনা? হ্যাঁ, এখনো দীর্ঘ একটা সময় বাকি আছে, মাগরিব পর্যন্ত সময় বাকি আছে। আমরা নিজেরা যার যত রকমের গুনাহ আছে সকল গুনাহের দিকে ঘৃণার দৃষ্টিতে তাকায়া ওই আল্লাহ রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে নিব। তারপরে বলা হয়েছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির নাম শোনার পরে দরুদ পাঠ করা নবীর উপরে, এটা হচ্ছে ওয়াজিব। বলেন কি এটা? কি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম শুনবেন তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু দরুদ পাঠ করা কি ওয়াজিব? এতটুকু দরুদ পাঠ করা কি? কথা বলেন, এতটুকু দরুদ পাঠ করা কি ওয়াজিব? কতটুকু বলবেন? শুনলেন মুহাম্মদ, বলবেন আপনারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দরুদ পাঠ করা যারা শুনবে তাদের উপরে ওয়াজিব হয়ে যাবে, আর যারা পড়বে না তারা ওয়াজিব তরকের গুনাহে কবিরা। আর হাদিস শরীফের ভিতরে এসেছে সাল্লাল্লাহু আলাইহি আশারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যারা কি করেন, একবার দরুদ পাঠ করে আল্লাহ রব্বুল আলামিন তাদের উপরে 10টি রহমত নাযিল করেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যারা বেশি বেশি দরুদ পাঠ করে, হাদিস শরীফের ভিতরে এসেছে তার জীবিত থাকা অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে স্বপ্নের যুগে হলেও ওই উম্মতের সঙ্গে, ওই আল্লাহ তাআলার বান্দা এবং বান্দির সঙ্গে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তার সঙ্গে দিদার করা আল্লাহর রাসূলের উপরে ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গে মোলাকাত করেন, সাক্ষাৎ করেন। আর স্বপ্নের যুগে কোনো বান্দা এবং বান্দি যদি আল্লাহর রাসূলকে দেখেন তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখার ইচ্ছা আমাদের কার কার আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে কবুল করেন, আমিন বলেন। আল্লাহর রাসূলকে স্বপ্নে যেই বান্দা দেখবে, যেই বান্দি দেখবে, তার মতো সৌভাগ্যবান বান্দা বান্দি এ পৃথিবীর জমিন আর কেউ হতে পারে। সেই কারণে আমরা যে যত বেশি পারবো আল্লাহর রাসূলের উপরে দরুদ পাঠ করব, যে যত বেশি পারবো। বড় দরুদ না পারলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছোট্ট ছোট্ট দরুদগুলো আমরা। একজন সাহাবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো কোনো আমল জানি না, আমি শুধুমাত্র দরুদ পাঠ করি। আমি কোনো আমল জানি না, আমি শুধুমাত্র দরুদ পাঠ করি। আল্লাহর রাসূল বলতেছেন, তুমি এই আমল চালিয়ে যাও। সামনে আসো। তুমি কি করো? এই আমল চালিয়ে যাও, চালাইতে থাকো তুমি এই আমল। তুমি যত বেশি পারো দরুদের আমল করো। দরুদ বিষয়ে বিশদ আলোচনা আছে, ইনশাআল্লাহ করবো আমরা সামনে ধীরে ধীরে। তৃতীয় কথা হলো কার? রমাদান মাস। এ দুইটা চলে গেল। রমাদান মাস পেলেও গুনাহ কথাগুলো মাফ করে নিতে পারলো না, আল্লাহ বলেন তারা ধ্বংস হয়ে যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার পরে যারা দরুদ পাঠ করে না তারাও ধ্বংস হয়ে যায়। এটা এই বরদুয়াটা কার? বলেন এটা কার? এটা আল্লাহ তাআলা। তৃতীয় বিষয় হলো কার? সন্তানগুলো তাদের মা বাবা, মাকে অথবা আব্বাজানকে, উভয়জনের একজনকে অথবা উভয়জনকে জীবিত থাকা অবস্থায় তাদেরকে যদি সন্তানের মা বাবার পক্ষ থেকে সন্তানের উপরে সন্তুষ্ট করে নিতে না পারে, আল্লাহ বলেন ওই সকল বান্দাবান্দিগুলো ধ্বংস হয়ে যায়। নাউজুবিল্লাহ। এখন খেয়াল করেন, সমাজের ভিতরে অনেক কুলাঙ্গার সন্তান আছে, অনেক অবাধ্য সন্তান আছে, যেই সন্তানগুলো বারবার মা বাবারে কষ্ট দেয়। আছে কিনা? কথায় কথায় আব্বা মারে কষ্ট দেয়, আছে না? হ্যাঁ, কথায় কথায় আব্বা বাপ মা ওরে কষ্ট দেয়, অনেক কষ্ট দেয় বাপ মা ওরে। তাহলে আল্লাহ বললেন, বান্দারা মা বাবা জীবিত থাকা অবস্থায় যেই সন্তানগুলো তাদের উপরে, সন্তানের উপরে মা বাবাকে রাজি খুশি করে নিতে পারলো না, তারা কি হয়ে যাক? বলেন তারা কি হয়ে যাক? ধ্বংস হয়ে যাক। আমরা এই বিষয়ে আলোচনা পরে করবো ইনশাআল্লাহ।
আসুন আমরা সবাই এই তিনটা বিষয়ের উপরে পরিপূর্ণভাবে ইরাদা করি, নিয়ত করি, আল্লাহ আমরা বিগতগুলোতে যা করেছি এই তিনটা বিষয় আমরা শুনতে পারলাম, তোমার পক্ষ থেকে এই সাধারণ বিষয় মনে করবেন না বাবারা, এটাকে সাধারণ বিষয় মনে করেন না কেউ। যেখানে স্বয়ং আল্লাহ বলছেন তারা ধ্বংস হোক, আর আল্লাহর রাসূল আমিন বলার দ্বারা এই বিষয়টা আরো কেমন না যেন জবরদস্তি হয়েছে। আল্লাহ, এটা আরো গভীরভাবে এটা আরো গাঢ় হয়েছে আল্লাহ রাসূলের আমিন বলা। আচ্ছা, আল্লাহ তাআলা যদি চাইতেন এটাকে সিস্টেম করতে পারতেন না? হ্যাঁ, কিন্তু আল্লাহ তাআলা দুইজন ব্যক্তিকে, একজনকে সাক্ষী রাখলেন আর একজনকে দিয়ে আমিন বলাইলেন। কারণ কি? এটার উপরে আরো বেশি আমাদেরকে ভয় পেতে হবে, গুরুত্ব দিতে হবে। মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করা, বলেন, মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে? খারাপ ব্যবহার করা যাবে না। আল্লাহর রাসূলের উপরে দরুদ পাঠ বেশি বেশি করতে হবে। এক নাম্বার হলো কার, আর একটা হলো কার, রমাদান মাসে আমাদেরকে বেশি বেশি ইবাদত বন্দেগী করতে হবে, আল্লাহ তাআলার কাছ থেকে মাফ চেয়ে নিতে হবে। ঠিক কিনা বল? আসুন, যেহেতু আমাদের রমাদান শেষ, আগামীকালকেই আমাদের পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে। এই ঈদুল ফিতর অনুষ্ঠিত হওয়ার আগে ঈদুল ফিতরের দিন কিছু সুন্নাত রয়েছে। কি রয়েছে বলেন, কি রয়েছে? ঈদুল ফিতরের দিন 10টা সুন্নাত আছে। কয়টা সুন্নাত? 10টা সুন্নাত। এখানে যদি বলি, আমরা অনেকেই পারি না, আমরা অনেকেই জানি না। 1:19 বাজে, এই 10টা এর বিষয়টা বলতে হয়তো বা 2-3 মিনিট সময় লাগবে। কষ্ট হবে? আচ্ছা, ঈদুল ফিতরের দিন 10টা সুন্নাত রয়েছে। আমি এই 10টা সুন্নাত আলোচনা করেই ইনশাল্লাহ খুতবা শেষ করে দিব। 1 নাম্বার, সকাল সকাল গোসল করা। কি করা? 1 নাম্বার, উত্তম রূপে গোসল করা। সকাল সকাল উত্তম রূপে গোসল করা। 2 নাম্বার, মিসওয়াক করা। এখানে আমাদের কয়জনের মিসওয়াক আছে? অনেকে আছে যেন মিসওয়াক হুজুর বুঝি না, বিরাজ করছে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে প্রায় 1450 বছর আগে বলেছেন, যারা মিসওয়াক করবে কোনোদিন মুখের ভিতরে ক্যান্সার হবে। সুবহানাল্লাহ কন্যা, মুখের দুর্গন্ধ, হ্যাঁ কি বলছেন? আচ্ছা আচ্ছা, মিসওয়াক করলে আরো অনেক ফায়দা আছে। যারা মিসওয়াক করে নামাজ পড়ে, আল্লাহ তাআলা 1 রাকাত নামাজে 70 রাকাত নামাজের সওয়াব দেন। মিসওয়াক করে আপনি কোরআন পাঠ করবেন, একটা হরফে যদি 10টা নেকি হয়। কোরআন পাঠ করবেন, এক একটা করে হরফ তেলাওয়াত করবেন, এক একটা হরফের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন 700 নেকি আপনার আমল নামায়। এটা মিসওয়াকের ফায়দা। তৃতীয় নাম্বার হলো সুন্দর পরিষ্কার কাপড় পরা। কি করা? সুন্দর পরিষ্কার কাপড় পরা। এখন আমার কাছে হুজুর সুন্দর কাপড় নাই, নতুন কাপড় বানাই বেড়তেছি, কিন্তু টেহা নাই, সুদে টেহা তুলছি 2000 5,000 টাকা তুলছি, ওই সবাই রে নতুন কাপড় পরাবো। যেহেতু এটা সুন্নাত আদায় করতেছে, এ সুন্নাত আদায় হবে? সুন্নাত আদায় করতে যায় যদি আপনি হারাম খান, আপনার ওই হারামের দরকার নাই, ওই সুন্নাত আদায় করার দরকার নেই, বসে থাকেন, গুনাহ হবে না। সুন্দর পরিষ্কার কাপড় কোনটা? আপনার বাড়িতে 3টা 4টা অথবা 2টা কাপড় আছে, এই কাপড়টা আপনি সুন্দর রূপে ধুয়ে পরিষ্কার করেন। 5 টাকা 10 টাকা দিয়ে ইস্তারি করেন। ইস্তারি যদি নাও করতে পারেন, এই যে 3টা কাপড়ের ভিতরে যেটা আপনার কাছে ভালো লাগে, ওইটাই হলো কার সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন কাপড়। এটাই হচ্ছে উত্তম পোশাক। এই কাপড় পরিধান করলে আল্লাহর রাসূল কি করেছেন? ঈদগাহে যাইতে বলেছেন। 4 নাম্বার, সুগন্ধি ব্যবহার করা। পুরুষদের জন্য কি করা? সুগন্ধি ব্যবহার করা, অর্থাৎ আতর ব্যবহার করবেন। আতর আছে না? আতর ব্যবহার করে, এটা সুন্নাত। আতর ব্যবহার করে কি? এটা সুন্নাত। 5 নাম্বার, সাদাকাতুল ফিতর আদায় করা। যে ফিতরা আছে না, এই ফিতরাটা ঈদগাহে যাওয়ার আগে এটা আদায় করে যাওয়া, নামাজের আগে এটা আদায় করা। 6 নাম্বার, ঈদের নামাজের আগে বেজোর সংখ্যায় খেজুর বা কিছু খাওয়া। ঈদের নামাজের আগে বেজোর সংখ্যায় খেজুর বা কিছু একটা খাওয়া, কিশমিশ, যে কোনো কিছু করা, মিষ্টি মুখ করা।
ঈদুল ফিতরে হচ্ছে হলো কার কিছু খায়া মসজিদে যাওয়া, আর ঈদুল আজহায় হচ্ছে হলো কার কিছু না খায়া ঈদগাহের মাঠে যাওয়া। ঈদুল ফিতরে কিছু খায়া যাওয়া, খায়া যাওয়া, আর ঈদুল আজহায় কিছু না খায়া ঈদগাহের ময়দানে যাওয়া। আর ঈদগাহের ময়দান থেকে এসে যারা কুরবানি করেছেন ওই কুরবানির বস্তুর গোস্ত দিয়ে কি করা, প্রথম কিছু পান, এটা সুন্নাত। 7 নাম্বার তাকবীর পড়া। 7 নাম্বার কি? তাকবীর পড়া। কোন তাকবীর এটা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা আল্লাহ তাআলার হামদ, আল্লাহ তাআলার বরত্ব প্রকাশ করতে করতে ঈদগাহের ময়দানে যাওয়া। 8 নাম্বার ঈদগাহে যাওয়া। 8 নাম্বার কি করা বলেন? 8 নাম্বার কি করা? ঈদগাহে যাওয়া। বাড়িতে বসে নামাজ না পড়া, ঈদগাহে যাওয়া, ঈদগাহের মাঠে আসতে হবে। হ্যাঁ, আচ্ছা। 9 নাম্বার এক রাস্তা দিয়ে যাওয়া, অপর রাস্তা দিয়ে আসা, এটা সুন্নাত। এক রাস্তা দিয়ে যাওয়ার এক রাস্তা দিয়ে কি আসা, অর্থাৎ আপনি বাড়ির থেকে বের হইলেন, এক রাস্তা দিয়ে বের হন আর এক রাস্তা দিয়ে কি করেন, যান, এটা সুন্নাত। 10 নাম্বার সম্ভব হলে হেঁটে হেঁটে ঈদগাহে যাওয়া। সম্ভব হলে কি করা? হেঁটে হেঁটে ঈদগাহে যাওয়া। আর হেঁটে হেঁটে ঈদগাহে গেলে বা হেঁটে হেঁটে মসজিদে গেলে আমাদের ফায়দা অনেক। প্রত্যেকটা কদমে একটা করে গুনাহ মাফ হয়ে যায়। প্রতিটা কদমে একটা করে নেকি আল্লাহ তাআলা আপনার আমল নামায় লিখে দিবেন। আর যত রাস্তা আপনি হেঁটে হেঁটে অতিক্রম করবেন, আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত নূরের ফেরেশতারা আপনার আমার জন্য দোয়া করতে থাকে। কষ্ট হলো? আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন।